এই সূরা বাকারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। দেখুন হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল বাকারা, আমার উম্মতেরা তোমরা সূরা বাকারা পড়ো। ফাইন আখাযাহা বারাকা, সূরা বাকারাতে বরকত রয়েছে, বরকত রয়েছে, অসংখ্য অগণিত বরকত আছে। ওয়া তারাকাহা হাসারা, যে সূরা বাকারা পড়ল না, সূরা বাকারা ছেড়ে দিয়েছে, সূরা বাকারার তেলাওয়াত যে করে না, সে অবশ্যই তার জন্য আফসোস, সে বরকত থেকে মাইনাস হয়ে গেল। নবীজি বললেন ওয়ালা ইস্তাতিউহাল বাতলা, যে সূরা বাকারা তেলাওয়াত করবে, যেই ঘরে সূরা বাকারা পড়া হবে, ওই ঘর থেকে শয়তান চিরতরে দূর হয়ে যাবে। এজন্য অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, আমার উম্মতেরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না। মানে হচ্ছে কবরস্থানে তো কোনো আওয়াজ থাকে না, তোমাদের ঘরেও যেন আওয়াজ হয়, সূরা বাকারার তেলাওয়াত হয়, কবরস্থানের মতো নিস্তব্ধ তোমাদের ঘরকে বানিও না। তারপরে নবীজি বললেন ফাইনাল বাইতাল্লাযী তাকরাউ সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয়, লা ইয়াদখুলুহু শাইতান, ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, যেই ঘরে দৈনিক নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত হয়, ওই ঘর থেকে শয়তান এতটা খারাপ অবস্থায় পলায়ন করে, শয়তান তার পিছনের রাস্তা দিয়ে বায়ু বের করতে করতে পলায়ন করে। সুবহানাল্লাহ। সূরা বাকারা তো তেলাওয়াত নাই, ঘর থেকে শয়তান দূর করার জন্য, ঘর থেকে খারাপ জিনিস দূরীভূত করার জন্য আমাদের গায়ে তাবিজ, হাতে তাবিজ, গলায় তাবিজ, ওয়ার্ড্রোবে তাবিজ, ড্রয়িং রুমে তাবিজ, খাবার রুমে তাবিজ, তাবিজ আর তাবিজ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘর থেকে যদি কোনো মানুষ খারাপ জিন, ভূত, ফেতনি, শয়তান, সকল খারাপ জিনিসগুলো দূর করতে চায়, তাহলে আমার উম্মতেরা যেন সূরা বাকারা তেলাওয়াত করে। কোন সূরা তেলাওয়াত করতে হবে? সূরা বাকারা। আমরা তো তা করি না, আমরা খালি তাবিজ, তাবিজ দিতে দিতে বাচ্চাটা নুয়ে পড়ে 25টা 30টা তাবিজ আমরা ঝুলিয়ে দেই। ইসলাম কি ফর্মুলা? ইসলাম কি করতে বলেছেন আমরা করছি কি? এজন্য আমাদের সমাজে শান্তি নাই, ঘরে শান্তি নাই, অশান্তি, অশান্তির ছোঁয়া লেগেই আছে। আল্লাহ যেন আমাদেরকে সূরা বাকারার উপরে আমল করার তৌফিক দান করে, আমিন। এবার আমরা সূরা বাকারার প্রথম 5টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথম আয়াত হচ্ছে, আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। আলিফ লাম মিম, 3টি অক্ষর। কয়টি অক্ষর? এই 3টি অক্ষর পড়ার সাথে সাথে, আপনারা শোনার সাথে সাথে আমাদের আমলনামায় অটোমেটিক কমসে কম 30টি নেকি লেখা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, এটা পড়লেও সওয়াব, এটা কেউ শুনলেও সওয়াব। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার অর্থ কেউ জানে না, দুনিয়ার কোন মুফাসসির, কাবার ইমাম, দুনিয়ার কোন ইমাম, ফকি, মুফতি, মুহাদ্দিস কেউ জানে না। এই যে আলিফ লাম মিম, তাসিন, হামিম, ইয়াসিন, এগুলো হচ্ছে কোরআনের ভাষায় হুরুফে মুকাত্তাআত, এগুলো বিচ্ছিন্ন বর্ণ, এগুলোর অর্থ, এগুলোর ব্যাখ্যা, এগুলোর বিশ্লেষণ, এগুলোর নাজির হওয়ার কারণ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এগুলো হচ্ছে বিচ্ছিন্ন বর্ণ। এই বিচ্ছিন্ন বর্ণ কোরআন শরীফে মোট 29টি সূরার শুরুতে এসেছে। কয়টি সূরার শুরুতে? 29টি সূরার শুরুতে এসেছে। কখনো কখনো একটা অক্ষর দিয়ে শুরু হয়েছে, যেমন সূরা কলাম শুরু করেছেন আল্লাহ পাক নুন, সূরা কফ শুরু করেছেন আল্লাহ পাক কফ, এক অক্ষর দিয়ে।
আবার দেখুন 2 অক্ষর দিয়ে সূরা তহা শুরু হয়েছে, তহা। 2 অক্ষর দিয়ে সূরা শুরা শুরু হয়েছে, হামিম। আবার দেখুন 3 অক্ষর দিয়ে শুরু হয়েছে, আলিফ লাম মিম। 3টি অক্ষর, তাসিন মিম, 3 অক্ষর। এবার দেখুন 4 অক্ষর দিয়ে শুরু হয়েছে, আলিফ লাম মিম সাদ। কয় অক্ষর গেল? এবার দেখুন 5 অক্ষর দিয়ে, কাফ হা ইয়া আইন সাদ। কয় অক্ষর হলো? 5 অক্ষর। কখনো 1 অক্ষর, কখনো 2 অক্ষর, কখনো 3 অক্ষর, কখনো 4 অক্ষর, কখনো 5 অক্ষর দিয়ে আল্লাহ তাআলা এই আয়াতগুলো শুরু করেছেন। এরকম আয়াত কোরআন শরীফে মোট কয়টা সূরার শুরুতে এসেছে? 29টি। জোরে বলেন কয়টি? 29টি। এই 29টি আয়াতের অর্থ আল্লাহ ছাড়া আমাদের নবী এবং কোন মুফতি মুহাদ্দিস কেউ জানে না। কেউ যে জানে না এটা সরাসরি আল্লাহ পাক কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি, আল্লাযী আপনার উপরে, আনজালা নাজিল করেছেন, আলাইকাল কিতাব কিতাব নাজিল করেছেন, মিনহু আয়াতুম মুহকামাত, ওই কিতাবের অর্থাৎ কোরআনের কিছু আয়াত হচ্ছে মুহকামাত, মানে সুস্পষ্ট। যেমন আল্লাহ তাআলা কোন আয়াতে বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক দান করো। এই যে নামাজের কথা, রিজিকের কথা যে আয়াতে বললেন, এই আয়াতগুলোর অর্থ আমরা বুঝতে পেরেছি কিনা বলেন? বুঝতে পেরেছি। এজন্য আল্লাহ বলেন এই আয়াতগুলো হচ্ছে মুহকামাত। আল্লাহ পাক বলেন, মিনহু আয়াতুম মুহকামাত, কোরআনের কিছু আয়াত আছে স্পষ্ট, যেগুলোর ব্যাখ্যা তোমরা বুঝো। আর আল্লাহ পাক বলেন, ওয়া উখরা মুতাশাবিহাত, কোরআনের কিছু আয়াত আছে অস্পষ্ট, এগুলোর ব্যাখ্যা, অর্থ, এগুলো কেন নাজিল করেছি এগুলো তোমরা বুঝতে পারবে না। ওই যে বললাম 29টি আয়াতের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে আপনারা বলেন কোরআন শরীফে মোট কয় রকমের আয়াত রয়েছে? 2 রকমের। কয় রকমের? এটা সরাসরি কোরআন থেকে তাফসীর ব্যাখ্যা। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন না, এটা তো দরকার আছে। আল্লাহ তাআলা আমাদের উপরে কোরআন নাজিল করলেন, সেই আল্লাহ তাআলার গিফট, উপহার। এটাতে কি লেখা আছে আপনি যদি নাই জানেন, জীবনে যদি নাই শুনেন, আপনি কোটি টাকার বাড়ি গাড়ির মালিক হয়ে মৃত্যুবরণ করলেন, আপনার এই জীবনের কোনো সার্থকতা থাকবে? থাকবে না। আল্লাহ যে আপনাকে কোরআনটা দিলেন, এটার কিছুটা শুনেন আপনি। আপনার তো আর পড়ার সুযোগ নাই প্রিয় ভাই, আপনি শুনেন অন্তত। এই জন্য মনোযোগটা যতক্ষণ থাকবেন আমার দিকেই থাকবে। কোরআনে মোট আয়াত রয়েছে কয় রকমের? 2 রকমের। কি কি? মুহকামাত, 1 রকমের আয়াত যেগুলোর অর্থ সবাই জানে, আল্লাহ জানার সুযোগ দিয়েছেন। আর কিছু কিছু আয়াত হচ্ছে মুতাশাবিহাত, যেগুলোর অর্থ কেউই জানে না। এরকম আয়াত হচ্ছে মোট 29টি। কয়টি? 29টি। এবার আল্লাহ বলেন, فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ। আল্লাহ পাক বলেন, যাদের অন্তরে রোগ রয়েছে, যাদের অন্তরে বেদি রয়েছে, নেফাকের রোগ আছে, আল্লাহ তাআলা আমি যে আয়াতগুলোর অর্থ কাউকে জানার সুযোগ দেই নাই, কাউকে বুঝতে বলি নাই, কিন্তু যাদের অন্তরে মুনাফিকের রোগ আছে তারা ওই 29টি আয়াতের অর্থ মর্ম বুঝতে চায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে এই 29টা আয়াতের অর্থ কারো জানার দরকার নাই, বের করার দরকার নাই, খোঁজারও দরকার নাই। কিন্তু কিছু মানুষ যাদের অন্তরে কুফরের রোগ আছে, তারা এগুলোর অর্থ তালাশ করতে চায়, খুঁজতে চায়, বের করতে চায়। আল্লাহ পাক বলেন এরা হচ্ছে অসুস্থ।
এরা কোনো জ্বর, ডায়াবেটিস, ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হয়ে অসুস্থ নয়। এরা হচ্ছে কাফের, নেফাকের রোগ অন্তরে থাকার কারণে সেদিক থেকে এরা হচ্ছে অসুস্থ। তারপর আল্লাহ বলেন وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ। এই 29টি আয়াতের অর্থ একমাত্র আমি আল্লাহ ভালো জানি। وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ। আল্লাহ পাক বলেন যাদের অন্তরে ঈমান আছে, যাদের অন্তরে ঈমানের বুঝ জ্ঞান আছে, তারা মনে করে কুল্লুম মিন ইনদি রাব্বিনা। যে আয়াতগুলোর অর্থ আল্লাহ পাক আমাদেরকে জানান নাই, জানতে নিষেধ করেছেন, অবশ্যই সেগুলো আমাদের জানার দরকার নাই, সেগুলো আল্লাহ পাক তার অর্থ ভালো জানেন। আল্লাহ পাক দুই শ্রেণীর কথা মানুষের কথাই বলেছেন, যাদের অন্তর অসুস্থ নাফাকের দিক থেকে, কুফুরের দিক থেকে, এরা এগুলো অর্থ খুঁজতে চায়। আর যারা ইমানদার, আমার কোরআনের উপর অটুট বিশ্বাস রাখে, এরা এগুলোর অর্থ খুঁজে না। এরা মনে করে যে আল্লাহ আমাদেরকে জানতে নিষেধ করেছেন, আমরা জানার চেষ্টা করব না। আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষের কথাই বলেছেন। এখন আপনাদের আমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ তাআলা কোরআনের কেন তিনি এমন করলেন যে কিছু আয়াতের অর্থ আল্লাহ তাআলা সবাইকে জানালেন, কিছু আয়াত না। আমি বলবো কোরআন শরীফে যে প্রায় 6666টি আয়াত রয়েছে, তার মধ্যে মনে করেন মাত্র 29টা আয়াত ছাড়া আর বাকি সব অর্থই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন, সেখান থেকে আস্তে আস্তে আমরা পর্যন্ত শিখেছি। তাহলে 29টা আয়াতের অর্থ আল্লাহ তাআলা কেন মানুষকে জানতে নিষেধ করেছেন, এটা আমাদের জানার দরকার আছে না? আছে। দেখুন কারণটা কি, অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে বাস করতেন, সেই সমাজের মানুষের মুখের ভাষা ছিল আরবি। সেই সমাজে মানুষের মুখের ভাষা ছিল কি? আরবি। নবীজির ভাষাও ছিল কি? কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আরবি ভাষায়। দেখুন আমি বাংলাতে কথা বলি, কারণ বাংলা হচ্ছে আমার মায়ের ভাষা, বাংলা হচ্ছে আমার রাষ্ট্রীয় ভাষা। আপনারাও বাংলাতে কথা শুনতেছেন। এখন এখানে যদি ইংরেজিতে বলা হতো আপনারা কি বুঝতেন বলেন? আরবিতে যদি হুবহু বলা হয় তাও তো বুঝতেন না। তার মানে বাংলাতে বলছি, বাংলাতে আপনাদের বুঝতে সুবিধাটা হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের সবার মাতৃভাষা বাংলা। পৃথিবীতে 3000-এরও বেশি ভাষা আছে, সব ভাষার চাইতে সহজ ভাষা হচ্ছে আমাদের জন্য বাংলা ভাষা। কিন্তু চায়নাদের কাছে কি বাংলা ভাষা সহজ? তাদের কাছে চায়না ভাষাই সহজ। তো নবীজির উপরে যে কোরআন নাজিল হয়েছে তার ভাষা হচ্ছে আরবি, নবীজির মাতৃভাষা আরবি, নবীজির সমাজের ভাষা, দেশের ভাষা হচ্ছে আরবি। এই আরবিতে ওই মক্কার লোকেরা সহজে রচনা তৈরি করত, সহজে কবিতা বানিয়ে ফেলতো, সহজে আরবিতে যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারত তারা। এবং অপবাদ দিতে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সময় বলেই ফেললেন যে এই কোরআন এটা আল্লাহর কোনো দেওয়া গ্রন্থ নয়, এটা মুহাম্মদ তোমার বানানো কথা, তোমার বানানো বই। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, মক্কার কাফেররা তোমরা যখন বলো এই কোরআন আমার নবী বানিয়ে বানিয়ে বলছে, কোরআন আমার দেওয়া কিতাব নয়, তাহলে শোনো তোমাদের জন্য আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন কে? আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কি বলে? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমাদের ভাষা তো আরবি, আমার নবীর মুখের ভাষাও আরবি, আমি কোরআনও নাজিল করেছি আরবি ভাষায়। যদি তোমরা পারো কোরআনের মতো একটি সূরা তোমরা বানিয়ে দেখে নিয়ে আসো, কোরআনের মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসো। কাফেরদেরকে চ্যালেঞ্জ দিলেন, তারা পারল না। আল্লাহ পাক বললেন যদি সূরা বানাতে না পারো একটি আয়াত বানাও, তারা তাও পারল না। আল্লাহ পাক বললেন ঠিক আছে আয়াতও বানানোর দরকার নেই,
মক্কা শরীফের পাশে, কাবাগরের পাশে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দুইটি আয়াত লিখে তারপরে বলা হয়েছে, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, তোমরা তো বলো কোরআন নবী বানিয়ে বানিয়ে বলে, কোরআন আমার দেওয়া কিতাব নয়, তাহলে যদি তোমরা পারো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তারপরে কি হবে দেখি ছন্দ মিলিয়ে তোমরা দেখিয়ে দাও। মক্কার কাফেররা সেদিন পারে নাই, পেরেছে? পারে নাই। তার মানে বোঝা গেল এই কোরআনের এই 29টা আয়াতের অর্থ আল্লাহ যে জানার সুযোগ মানুষকে দেন নাই, এটা একটা কারণ হচ্ছে এটা চ্যালেঞ্জ স্বরূপ। কিয়ামত পর্যন্ত এই কোরআন গোটা পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ হিসেবে থাকবে। কি হিসেবে থাকবে? চ্যালেঞ্জ হিসেবে থাকবে। যে বলবে এটা নবীর বানানো গ্রন্থ, নবী বানিয়ে বানিয়ে কোরআন লিখেছেন, তাদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন যে পারলে একটা অক্ষর এই কোরআনে বাড়াও কিংবা কমাও। পারবে কেউ? সেই যুগের বড় বড় কবি সাহিত্যিকরা তো পারে নাই। তারপরে ওই যুগের শ্রেষ্ঠ কবি লাবিদ বিন রকি তিনি বলেছেন যে এই কোরআন আমি বুঝতে পেরেছি এটা মানুষের কোনো বানানো, এটা মুহাম্মদের কোনো বানানো গ্রন্থ হতে পারে না। অনেক কাফেররা যাদের কপালে হেদায়েত ছিল তারা গ্রহণ করেছে ঈমান, আর যাদের অন্তরে বক্রতা রয়েছে, নেফাকের রোগ আছে, তারা ঈমান আনতে পারেন নাই। দেখুন এই কোরআন নবীজি যে বানিয়ে বানিয়ে বলেন নাই, এটা যে আল্লাহর কিতাব, এটা স্বয়ং সূরা নাজমে এসেছে। আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী যা বলেন, তোমাদেরকে যা শোনান তা আমি আসমান থেকে আমার নবীর উপরে নাজিল করি, যা নাজিল করি আমার নবী হুবহু তাই তোমাদেরকে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। নবী যদি কোরআনের একটা অক্ষর, কোরআনের একটা শব্দ, কোরআনের একটা আয়াত যদি বানিয়ে বানিয়ে বলতেন, আল্লাহর নামে চালিয়ে দিতেন, তাহলে নবীজিকে আল্লাহ পাক কি করতেন শুনেন। সূরা হাক্কতে এসেছে, আল্লাহ পাক বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার নবী যদি কোরআনে আমি যা বলি নাই আমার নামে যদি তা চালিয়ে দিত, তাহলে আমি কি করতাম, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমার নবীর ডান হাতটাকে আমি চেপে ধরতাম। নবীজির ডান হাতটাকে চেপে ধরতেন কে? আল্লাহ। আল্লাহ বলেন যদি আমার নামে নবী কোরআন বানিয়ে বলতো, তাহলে আমি আমার নবীর স্বয়ং ডান হাতটাকে চেপে ধরতাম। তারপর কি করতাম? আল্লাহ পাক বলেন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপর আমার নবীর গর্দানটাকে আমি ভেঙে দিতাম। কত কঠিন কথা আল্লাহ পাক বলেছেন যে নবীজিও যদি কোরআন যেটা আমি বলি না এটা আমার নামে যদি বানিয়ে বলতো, তাহলে নবীজির গর্দানটাকে আমি মুচকে দিতাম, ভেঙে দিতাম। তার মানে কোরআন এটা অথেন্টিক কিতাব, কোরআন হচ্ছে পৃথিবীর সকল গ্রন্থের ঊর্ধ্বে, কোরআনে কোনো ভুল নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোটামুটি প্রথম আয়াত গেল, আলিফ লাম মিমের সংক্ষিপ্ত তাফসীর। তারপর আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কোরআন কার জন্য পথ প্রদর্শক? মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, পথ দেখাবে। দেখুন পৃথিবীতে যত বই আছে, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ, আইসিটি, তারপরে এভাবে করে যত গ্রন্থ আছে, যত লেখক আছে, অ্যারিস্টটল, প্লেটো, হ্যাঁ, যত বিজ্ঞানী আছে, সবাই তাদের বইতে ভূমিকাতে একটা কথা বলেন যে আমার এই বই লিখতে গিয়ে আমার মনের অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে জানাবেন, জানালে পরবর্তীতে ঠিক করে দেব। কিন্তু আল্লাহ তাআলার কোরআনটাই হচ্ছে ব্যতিক্রম। পৃথিবীর সকল লেখক যেখানে তাদের ভুল স্বীকার করে, সিলিন্ডার করে পাঠকদের কাছে যে পড়তে গিয়ে ভুলটা পেলে আমাকে বলবেন, কিন্তু সেখানে আল্লাহ পাক ব্যতিক্রম। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমার এই কোরআনে কোনো ভুল নাই,
কারণ আল্লাহ হচ্ছেন সকল দুর্বলতা, অক্ষমতা, সকল কিছু ক্ষতির দিক থেকে আল্লাহ পাক মুক্ত। এই জন্য আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এটা হচ্ছে এমন কিতাব, এটাতে কোনো ভুল নাই। কোরআনে কোনো ভুল আছে? ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে। এটা কোরআন হচ্ছে এমন কিতাব, এই কোরআনের কাছে যারাই আসবে, একজন বিধর্মীয় যদি এসে কোরআনের কাছে সারেন্ডার করে, সে যদি কোরআনের নিয়ম অনুযায়ী তার জীবন পরিচালনা করতে চায়, তাহলে তার জীবনটা মুত্তাকি হয়ে যাবে। এই জন্য তাকওয়া অবলম্বন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে তিনি কি করবেন? হেদায়েত দিবেন। তারপরে তৃতীয় আয়াতে আল্লাহ পাক বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। তৃতীয় এবং চতুর্থ মোট কয়টি আয়াত? এই তো আপনাদের মনোযোগ নেই, এত কষ্ট করে কারে আমি শুনাই? আমি কি আমার বাপ দাদার কোনো কিচ্ছা শোনাচ্ছি? তো এতগুলো মানুষ আওয়াজ করে কথা বলা যাবে না? তৃতীয় এবং চতুর্থ কয়টি আয়াত? দুইটি আয়াত। এই দুইটি আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিদের 5টা গুণ বলেছেন। কয়টা গুণের কথা বলেছেন? 5টা গুণের কথা বলেছেন। এই 5টা গুণ যার ভিতরে থাকবে, মানুষটা মুত্তাকি। আল্লাহ বলেন মানুষটা মুত্তাকি হওয়ার কারণে মানুষটা সফল হয়ে যাবে, মানুষটা আমি আল্লাহর তৈরি করা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেই 5টা গুণ কি আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ পাক 1 নম্বরে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করবে। অদৃশ্য বিষয় সেটা কি? আমরা কি আল্লাহকে দেখেছি? কবরের আযাব কেমন সেটা কি আমরা দেখেছি? দেখি নাই। জান্নাত দেখি নাই। পরকাল কেমন হবে সেটাও দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই। অনেক জিনিস আছে আমরা দেখি নাই, কিন্তু শুনে শুনে আমরা সেগুলিকে বিশ্বাস করেছি। এই যে আল্লাহকে না দেখে বিশ্বাস করা, এটা হচ্ছে গায়ব। আল্লাহ পাক বলেন যারা আমাকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে এরা হচ্ছে মুত্তাকি। এদিক থেকে আমরা আল্লাহকে, স্রষ্টাকে না দেখে বিশ্বাস করি, সেজন্য আমরা হচ্ছে মুত্তাকি। সেজন্য আমরা কি? মুত্তাকি। আর অনেক কাফের নাস্তিক আছে যারা আল্লাহকে দেখে নাই, এজন্য বিশ্বাস করে নাই, তাহলে তাদের ঈমান নাই, তারা হচ্ছে বেঈমান। তারা কি? বেঈমান। 1 নম্বর। 2 নম্বর গুণ হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ। আল্লাহ পাক বলেন যারা নামাজ প্রতিষ্ঠিত করবে তারা হচ্ছে মুত্তাকি। আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠিত করতে বলেছেন, কিন্তু দুঃখের বিষয় ফজরের জামাতগুলোতে মুসল্লি নাই, মসজিদ খালি। মসজিদ যেন তার এলাকাবাসীকে ডাকছেন জোরে জোরে যে তোমরা কি আসবে না? আমার খাবার কি তোমরা আমাকে দেবে না? মসজিদের খাবার হচ্ছে মুসল্লি। মসজিদের খাবার কি? মুসল্লি। মসজিদের শান্তি, মসজিদের তৃপ্তি হচ্ছেন তার মুসল্লি, তার প্রতিবেশী। প্রতিবেশী যখন আসে না, প্রতিবেশী যখন সেজদা দেয় না, প্রতিবেশী যখন তাকে খুলে না, তার ভিতরে প্রবেশ করে না, তখন মসজিদ যেন কেঁদে কেঁদে সাক্ষী হয়ে তার জন্য পরকালে মামলা দায়ের করতে প্রস্তুত রয়েছেন। এজন্য মসজিদের খাবার আমাদেরকে দিতে হবে। এই দেহকে বাঁচার জন্য, এই দেহকে সুস্থ রাখার জন্য আমার যেমন খাবারের প্রয়োজন, মসজিদকে সুস্থ রাখার জন্য ঠিক তেমনি ভাবে মসজিদে আসা যাওয়ারও প্রয়োজন আছে না নাই? আছে। এজন্য আল্লাহ পাক বলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক বলেন তোমরা তো নামাজ পড়বে, এই নামাজের আদেশ নিষেধ তোমাদের পরিবার পরিজন তাদেরকেও তোমরা দিবে, তাদেরকেও তোমরা দিবে। প্রতিটি বাবার, প্রতিটি ভাইয়ের দায়িত্ব তার সন্তানদেরকে নামাজের হুকুম দেওয়া, স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে নামাজের হুকুম দেওয়া, বাবা মার দায়িত্ব তার সন্তানদেরকে নামাজের আদেশ দেওয়া। যেই বাবা মা সন্তানকে নামাজের প্রতি আদেশ করে না, যেই স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য আদেশ করে না, শাসন করে না, সেই স্বামী, সেই পিতা সরাসরি আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়িয়ে যাবে, সরাসরি আসামি হবে। সেই সন্তানকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন।
সন্তান আল্লাহর আদালতে মামলা দায়ের করে বলবেন আমি একা আজকে জাহান্নামে যাব না। আল্লাহ পাক বলবেন কেন তুমি জাহান্নামে যাবে না? তুমি নামাজ না হয়ে তুমি বেনামাজি হয়েছো। সেই সন্তান বলবে আমি ওই বাবা মার বুকের উপর পাড়া দিয়ে তাদেরকে সহ জাহান্নামে নিতে চাই যারা আমাকে ছোটবেলায় নামাজের আদেশ দেয় নাই। সন্তান তো ছোট, সন্তান তো বুঝে নাই যে নামাজ পড়তে হবে, সন্তান তো বুঝে নাই ইসলামের পথে চলতে হবে, সন্তান তো বুঝে নাই। কিন্তু সন্তানকে বোঝানোর দায়িত্ব ছিল সর্বপ্রথম বাবা এবং মায়ের। সর্বপ্রথম দায়িত্ব ছিল কার বলেন? বাবা এবং মায়ের। অথচ দেখা যায় শীতের মৌসুমে অনেক বাবা নামাজ পড়তে আসে ফজরের টাইমে, কিন্তু সন্তানের গায়ে লেপ কম্বল টেনে দিয়ে সন্তানের কি উপকার করলো না ক্ষতি করলো? ক্ষতি করলো। প্রত্যেকের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে সন্তানকেও নামাজের আদেশ করতে হবে। সেই কথা নবীজিও বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, 7 বছর হয়ে গেলে তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর হয়ে গেলে নামাজ পড়তে না চাইলে 3 বেলা ফিটার মায়ের ব্যবস্থা করো, তারপরেও তোমার সন্তানকে নামাজি বানাও। এটা কি আমার কথা? নবীজির কথা। অদরিবুহুম, প্রহার করো, আলাইহা, তাদেরকে, ওহুম আবেনা ও 10 সিনিন, যখন তাদের 10 বছর হবে। কত বছর হবে? 10 বছর হয়ে যাবে। আপনার আপনার স্ত্রীর জন্য এত রকমের খাবার দাবার আয়োজন করছেন, হালাল বুঝছিলেন না, হারাম ছিলেন না, কষ্ট করে রোদে পড়ে আপনি ইনকাম করে আনতেছেন, খাওয়াচ্ছেন। সেই স্ত্রী তো আপনার পায়ে আপনাকে আপনার বুকের উপর পাড়া দিয়ে আপনাকে টেনে সহ জাহান্নামে নিয়ে যাবে। যে বলবে আল্লাহ আমি তো স্বামীর ঘরে 30টা বছর ছিলাম, আমার স্বামী তো কষ্ট করে ইনকাম করেছে, খাওয়াইছে, কোনোদিন তো বলে নাই যে তুমি নামাজ পড়ো, নামাজের জন্য তো আমাকে কোনোদিন আদেশ দেন নাই, সুতরাং আজকে আমি কেন একলা জাহান্নামে যাব? আমার স্বামী বেচারা নামাজি, এটা করে দেন আমার সাথে, তাকে নিয়ে আমি জাহান্নামে যাব। ঠিক সন্তানও সেম মামলা দায়ের করবে। বোন তার ভাইকে নিয়ে জাহান্নামে যাবে। অনেক ভাই আছে নিজেরা সুফি সাহেব নামাজ পড়ে বোনকে বলে না, নামাজের কথা বলে না। প্রত্যেকের দায়িত্বশীলের জায়গা থেকে সেদিন আটকে যাবে। আল্লাহ পরকালে যেন আমরা বিচারের মুখোমুখি হয়ে আটকে না যাই, তুমি আমাদেরকে নাজাত দান করো, আমিন। 3 নম্বর আল্লাহ পাক বললেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমি আল্লাহর দেওয়া রিজিক আমি আল্লাহর পথে খরচ করে তারা হচ্ছে আমার মুত্তাকি বান্দা। 3 নম্বর চলে গেল। 4 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা কোরআন এবং কোরআনের আগে তাওরাত, জাবুর, ইনজিল সবগুলো ধর্মগ্রন্থের উপরে, কিতাবের উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারা হচ্ছে মুত্তাকি। আর 5 নম্বর হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালের প্রতি বিশ্বাস করে, যারা বিশ্বাস করবে আমার সামনে কবর রয়েছে, আমার সামনে মিজান রয়েছে, ফুলসিরাত রয়েছে, হাসর নাসর, কিয়ামত, এই বিষয়গুলোকে যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহ পাক বলেন তারা হচ্ছে আমার মুত্তাকি বান্দা। তাদের জন্য আমার সুসংবাদ হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই আমার হেদায়েতের পথে রয়েছে। আর উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম, তাদের জন্য আমার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে সূরা বাকারার এই প্রথম 5টি আয়াতে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের কয়টা গুণ বর্ণনা করেছেন? আবার বলেন কয়টা? 5টা। 1 নম্বরে কি? 1 নম্বর হচ্ছে গায়েবে বিশ্বাস করতে হবে। 2 নম্বরে নামাজ কায়েম করতে হবে। 3 নম্বরে আল্লাহর দেওয়া ধন সম্পদ শুধু ফ্যামিলির জন্য না, আল্লাহর কাজেও খরচ করতে হবে। 4 নম্বর হচ্ছে কি? কিতাবের উপরে, কোরআনের উপরে অটুট বিশ্বাস রাখতে হবে। 5 নম্বর হচ্ছে পরকালের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এই 5টা গুণ যে অর্জন করবে আল্লাহ পাক বলেন উলাইকা, তারাই আলা উপরে, হুদান হেদায়েতের, মির রাব্বিহিম প্রতিপালকের হেদায়েতের পথে রয়েছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাদেরকে আমি আল্লাহ পাক সফল কাম ঘোষণা দিচ্ছি এবং তারাই জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
গত সপ্তাহে আমরা সূরা ফাতিহা আর আজকে সূরা বাকারার 5টি আয়াতের তাফসীর শুনেছি। এভাবে করে আমরা আগামী জুমায় 6, 7 এগুলোর তাফসীর শুনবো। এভাবে করে ইনশাআল্লাহ আমরা দেখি, চেষ্টা করব কোরআন শরীফের শুরু থেকেই শুরু করেছি কতটুক পর্যন্ত আমরা যেতে পারি। তা আপনারা সেজন্য কোরআন এটাকে জুমার আলোচনা না, এটাকে ক্লাস মনে করে আপনারা একদম আজান হওয়ার আগেই মসজিদে এসে যাবেন। আপনারা কোরআনের এই আয়াতের সরাসরি তাফসীর ব্যাখ্যাগুলো আপনারা বুঝবেন, মিলাবেন যে কোন দিন কোন আলোচনাটা কোন আয়াতে কি বলেছেন। দেখুন, এই কোরআনটা সরাসরি আল্লাহ পাকের অমীয় বাণী। এটা কার বাণী? সবাই বলেন কার বাণী? আল্লাহর বাণী। এটা কি পৃথিবীর কোন প্রেসিডেন্টের লেখা? এটা কি নবীজির লেখা? নবীজি তো আল্লাহই বলেছেন, আমার নবী যদি কোরআন আমার নামে বলে চালিয়ে দিত, নবীজির গর্দান আমি ফেলে দিতাম। কত বড় কথা! তাহলে আল্লাহর কথা, আল্লাহর কিতাব, আল্লাহর বাণীগুলো আল্লাহ কি শুধু নবীজিকে পড়তে বলেছেন? নবীজিকে বলেছেন যে আমি আপনাকে দিলাম, আপনি আমার উম্মতদেরকে দেন, আপনি আমার উম্মতদেরকে দেন। এগুলো সব হচ্ছে আমার কথা, আমার কি কথা, আমার কি মেসেজ, আমি বান্দাকে এগুলো জানাতে চাই, শোনাতে চাই। আল্লাহ তো সরাসরি আসে শোনাবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখালেন, সাহাবীরা তাবিঈনদেরকে, তাবিঈনরা তাবিঈনদেরকে, তারপরে ইমামরা, বুখারীর ইমামরা, বড় বড় ইমামরা শিখেছেন। আমরাও মাদ্রাসার ছাত্র হয়ে, ইউনিভার্সিটির ছাত্র হয়ে আমরাও শিখেছি। আপনারা যারা জানেন না, শুনেন না, আপনাদেরকে শোনাতে চাই। তাহলে আপনারা শুনতে রাজি আছেন তো নাকি? এখন যে ব্যক্তিটা 40 মিনিটে আলোচনা লাস্টের 10 মিনিট আসবে, সে তো বুঝবে না, আগামাথা কিছু বুঝবে না। এই জন্য ধারাবাহিকভাবে আপনি আগে আসে প্রেজেন্ট হওয়ার চেষ্টা করবেন। আপনি মনে করবেন যে না, দূর মসজিদে গরম, এত গরম পরে এত আগে যাওয়ার দরকারটা কি না। আপনি কোরআনকে ভালোবেসে, আমাকে ভালোবেসে না, আপনি মসজিদকে ভালোবেসে না, আপনি কাকে ভালোবেসে? কোরআনকে ভালোবেসে। এটা আপনার দরকার, এটা আপনার প্রয়োজন। আপনি যদি বাসায় টিচার রেখে বলেন যে হুজুর আমার প্রতিদিন 5 আয়াতের 3 আয়াতের করে অর্থ ব্যাখ্যা শুনান, আপনি 2-3 হাজার টাকা করে বেতন দিতে হতো না? বলেন, এখন এখানে আসে শুনলে কি আমাকে বেতন দিতে হবে? কমিটিকে বেতন দিতে হবে? তাহলে ফ্রি সার্ভিসটা কেন আপনারা নেবেন না বাবা? আমার ভাইয়েরা, অন্তত আল্লাহ তাআলা আপনার আমার নাজাতের উসিলা এটা দিয়েও বানাতে পারেন, করতে পারেন যে তুমি তো বান্দা, তুমি আমার কোরআন পড়তে পারো না, কিন্তু তুমি শোনার চেষ্টা করেছো, তুমি বুঝার চেষ্টা তুমি করেছো, যাও আর কিছু না, তোমার সব গুনাহ আমি ক্ষমা করে দিয়ে তুমি যে আমার কোরআনটা বুঝার চেষ্টা করেছো, তোমাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যেই বান্দাকে ভালোবাসেন, মাফ করতে চাইলে ছোট্ট একটা ইস্যু দিয়েই মাফ করবেন, ছোট্ট একটা বিষয়কে উপলক্ষ করে আল্লাহ মাফ করবেন। সেজন্য আমি বলবো আপনারা যে যেখানে থাকেন, অন্তত শুক্রবারে আজান হওয়ার আগে আপনার পারিবারিক কাজ শেষ করে আপনার টার্গেট থাকবে আমি মসজিদে যাব, কোরআনের ধারাবাহিক তাফসীর শুনবো। আল্লাহ আমাদেরকে বোঝা